শাম্ব ভাই, এরপরে শিক্ষক শ্রী সুরজিৎ মহাশয়কে বরণ করে নেবেন সাম্য। এরপরে আমাদের প্রিয় দাদা মোবাশ্বের হোসেন সাহুকে বরণ করে নেবেন ভাই সাম্য। আমি যাদের গাইডেন্সে নিয়েছি, প্রথমে আমি স্টুডেন্ট ঘোষ, তার সাথে পরামর্শ করে স্টুডেন্ট ঘোষদা এবং আলাপন ব্যানার্জি এবং বাপি শাহ, আমাদের হচ্ছে বাপি দাবি। তো এনাদের চারজনের গাইডেন্স এবং সাজেশনই আগে এই প্রোগ্রামটি। তো আমার যেরকম এই প্রোগ্রামের ইচ্ছা ছিল যেরকম একটা প্রোগ্রাম করি, তার সাথে এনারাও অনেকটা সহযোগিতা করি। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে আসার জন্য। তো আমি সময় পাই আস্তে আস্তে ভাবছিলাম যে কি লেখা যায়। তো ইউনিভার্সিটিতে যাওয়ার সময় একটু সময় পেয়েছিলাম, তার মধ্যে সৌম্যকে উদ্দেশ্য করে একটা কবিতা লিখেছি। আমি সাম্যকে উৎসর্গ করবো এই কবিতাটা। জন্মদিনের উপহার, ছায়া চাই, বাতাস চাই, চাই একটা সবুজ। তাই আমরা গাছ না লাগিয়ে হচ্ছি কেন অবুঝ? আজ একটু অন্যরকম করে সবুজায়ন করি আমার জন্মদিনে। নানান রকম খাবারের মেনুর বদলে সবুজকে আনি আদলে। উষ্ণতা বৃদ্ধির সময় গাছ না কেটে বসার, পান বাছলে জন্মদিন, পথে গাছের অবস্থা বড়ই ক্ষীণ। তাই একটু নতুন করে জন্মদিনে গাছ দিলাম হাতে তুলে। সবার কাছে আমার এই ছোট্ট আবদার, জন্মদিনে গাছ উপহার দাও বারবার। চলো আমরা নতুন পথে চলি, শুভেচ্ছার বদলে গাছ বসানোর কথা বলি। শুভ জন্মদিন নিজেকে, গাছ দিয়ে ফেলে দাও আমাকে। বিলাসিতার জন্য বৃক্ষরোপণ, আমি কি অনাহারী? কত সুন্দর বাহার করে মাটি দিয়ে বসাও, আবার তো ঘাসরে এনে আমাকে ছাড়াও। আমি বৃক্ষ, আমি আগাছা, চোখের ভালো লাগার সবুজ আমি। তবু আমি দয়ালু সামাজিক দেখানোর জন্য আমি নিমেষে কিভাবে হয়ে যাই দামি। নমস্কার। প্রথমে উপস্থিত আমার গুরুজনদেরকে আমার সশ্রদ্ধ প্রণাম ও ভালোবাসা রইল, এবং আমার যারা সমবয়সী ও ছোট রয়েছে তাদের অকৃত্রিম ভালোবাসা জানিয়ে আমি আমার ক্ষুদ্র বক্তব্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে বলি, এমন গুণী ছেলে প্রতি ঘরে যেন জন্মগ্রহণ করে। শুধু গুণী ছেলে না, গুণী সন্তান, ছেলে হতে পারে, মেয়ে হতে পারে। তো সাম্যর জন্য অনেক ধন্যবাদ, আর বুক ভরা ভালোবাসা। ওর জন্য সবাই মিলে একটু করতালি দেওয়া হোক যে এমন গুণী সন্তান আমাদের মাঝে রয়েছে। ভীষণভাবে অনুপ্রাণিত হই আমরা বড় হয়েও এইসব মানুষের জন্য। আমরা ভিতর থেকে একটা পজিটিভ একটা ফিলিংস আছে, অনুভব হয় যে আরো ভালো কিছু করি আমাদের সমাজের জন্য। তো ও যখন ফোনটা করলো, তো মেবি হয়তো শুভেন্দু বোস দাদার কাছ থেকে ফোন নাম্বারটা নিয়ে আমাকে করেছে। তো একটা পজিটিভ ভাইব কাজ করলো। তখন আমি ড্রাইভ করছিলাম, জাস্ট গাড়িটা থামিয়ে ওর কথাগুলো শুনছিলাম, আর মনে মনে ওকে অনেক ধন্যবাদ দিয়েছি। এমনিও হোয়াটসঅ্যাপেও রিপ্লাই দিয়েছি যে এমন মানুষের জন্য আমাদের সমাজটা এখনো সুন্দর আছে, একেবারে ধ্বংস হয়ে যায়নি। তো জন্মদিনে আমরা কি করি? সাধারণত যেটা করা উচিত,
কেক কাটি, বাড়ির মানুষদের সাথে মা পায়েস করে দেয়, বাড়ির অন্যান্য সদস্যরা কেক আনে, বন্ধু বান্ধবরা কেক আনে, আমরা সেই কেক কেটে সকলে ডিস্ট্রিবিউট করে খাওয়া দাওয়া করি। কিন্তু এটা দরকার আছে, পরিবারের জন্য দরকার আছে, কিন্তু এছাড়া যদি দেখা যায় সেটা তো পরিবারের জন্য, তাহলে সমাজের জন্য আমাদের জন্মদিনটা কি? আমি ভীষণ বড় আয়োজন করলাম, বিশাল বড় এরকম মানুষ সমান মোমবাতি জ্বালালাম, পায়েস খেলাম, ঘরের মধ্যে সীমাবদ্ধ রইল, তাহলে সমাজের জন্য কিছু দিতে পেরেছি? দিতে পারিনি। কিন্তু সমাজের জন্য যে যদি ভাবি একটু, তাহলে সমাজও আমাদেরকে ডালি ভরে অনেক কিছু ফিরিয়ে দেবে। তো সেই রকম একটা সন্তান আমাদের সৌম্য ভাই, ভীষণ প্রাউড ফিল করছি ভাই তোমার জন্য, যে তুমি তোমার জন্মদিন এত সুন্দর ইনিশিয়েটিভ নিয়ে সকলকে একাট্টা করেছো এবং সমাজকে আরো সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছো। ওর প্রসঙ্গে টানতে গিয়ে আমি আমার প্রসঙ্গে বলি একটু, এটা রিলেট করার চেষ্টা করছি। 2016-র আগে থেকে আমি বিভিন্নভাবে সামাজিক কাজে যুক্ত ছিলাম, সেটা অত অফিসিয়ালি ভাবে হয়নি। তারপরে যখন আমি পুনেতে পোস্টিং হলো, আমাদের সল্টলেক সেক্টর 5 থেকে আমি যখন পুনেতে চলে গেলাম রাজ্য ছেড়ে যাওয়ার সময় আমি সেদিনকে আমার হয়তো চোখ থেকে জল বেরোয়নি, কিন্তু খুব কষ্ট লাগছিল যে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে যাচ্ছি। মনে মনে একটা অভিমান জন্মেছিল যে আমাদের রাজ্যে আমাদের মতো কর্মীদের সেই ইনফ্রাস্ট্রাকচার দেয়নি, আমাদের মতো কর্মীকে অন্য যে সমস্ত রাজ্য একটু স্ট্রং রাজ্য, একটু ভালো ডেভেলপ করেছে যেসব রাজ্য, যেমন ব্যাঙ্গালোর, সত্য গাছ, বট গাছ, এইগুলো তো সহজে পোতা হয় না, কিন্তু পুঁতলে বেনিফিটটা কি বলুন তো? এই গাছগুলো হট করে কেউ কাটে না, বা এই গাছের আসবাবপত্র হয় না, ঠিক আছে? এই গাছগুলো 100 বা তারও বেশি বহু বছর বাঁচছে এবং বেশি রক্ষণাবেক্ষণের খরচও লাগে না। এই গাছগুলো কিছু স্পেসিফিক গাছ আছে, বট পাখিরা পদ্ম হিসেবে যথাযথ সম্মান জানাই। আর অবশ্যই সাম্যর জন্য শুভ জন্মদিনের শুভেচ্ছা, ভালো থেকো, সুস্থ থেকো। কিন্তু ও যখন আমাকে মেসেজটা করলো হোয়াটসঅ্যাপে, আমি দেখে একটু খুব অবাক হয়ে গেছিলাম, কারণ ব্যাপারটা খুব ইউনিক লেগেছে আমার কাছে। জন্মদিনের প্রোগ্রাম এরকম গাছ দিয়ে করতে পারে, আর তার উপরে ওর যা বয়স, কারণ 20 বছর বয়সের একটা ছেলে সেই জন্মদিন পালন করবে। আমরা সচরাচর কি দেখি, বন্ধু বান্ধব নিয়ে এখন যা ট্রেন্ড হয়েছে কোনো রেস্টুরেন্টে গিয়ে একটা কেক কেটে জন্মদিন পালন করা, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে ও একটা এরকম চিন্তা ভাবনা করেছে। এর জন্য অবশ্যই ওকে আরেকবার ধন্যবাদ, কারণ বর্তমান যুগে যুব সমাজ যেভাবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে উদ্ভ্রান্তের মতো ঘোরাফেরা করছে, সেই জায়গায় দাঁড়িয়ে ওর বয়সী একটা ছেলে এরকম চিন্তা ভাবনা সত্যি একটা অবিস্মরণীয় ব্যাপার। আর দ্বিতীয় হচ্ছে, আজকের দেখুন ও তো ওর পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করেছে ওর শুভানুধ্যায়ী যারা তাদেরকে আমন্ত্রণ করা, কিন্তু আমরা এই যে কজন এখানে আছি সবাই দেখুন চেনামু, যারা সামাজিক কাজকর্মের সঙ্গে টুকটাক যুক্ত, আমরা সমাজের প্রতি 0.01% কিছু দিতে পারি না, যেটুকু নেই সেই মুখটুকুই আমরা, এর বাইরে কিন্তু নেই। কিন্তু যদিও বলে দিত যে আজকে সন্ধ্যাবেলাটা খাওয়া দাওয়া প্রোগ্রাম পার্টি আছে, হয়তো এই হলও ভরাতে পারে। মঞ্চের সামনে যারা আপনারা বসে আছেন সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান। আমরা আজকে আলোচনা করছি এখানে সবুজ কিভাবে এই পৃথিবীতে বিস্তার করবে, সবুজের উপকারিতা সম্পর্কে বা সবুজ সম্পর্কে আমরা কিভাবে পৃথিবীটাকে সবুজকে ভরিয়ে যাবো। অতীতে আমাদের এখানে সবুজ নিয়ে কোনো সমস্যা ছিল না কোনোদিন, কিন্তু আজকে আমাদের পরিস্থিতি এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে, সেই সবুজকে বৃদ্ধি করার জন্য আমাদের এখানে একত্রিত হতে হয়েছে। আমাদের আলোচনা করতে হচ্ছে যে কিভাবে এই সবুজকে পৃথিবীকে ভরিয়ে দেওয়া যাবে, এবং শুধু তাই নয়, সেই সাথে সাথে সেই সবুজকে বৃদ্ধি করার জন্য গাছ উপহার স্বরূপ মানুষকে তুলে দিতে হচ্ছে, যাতে মানুষের আগ্রহ বাড়ে, গাছ যেন সে তার নিজ ইচ্ছায় তার নিজ ভূমিতে বসায় এবং তার রক্ষণাবেক্ষণ করে। আমরা আশা করি
আজ থেকে নয়, আরো আগে থেকেই পিন্টুদা গ্রিন টুমরো ছিল। সেই গ্রিন টুমরোর সাহায্যে বা সহযোগিতায় বিভিন্ন জায়গায় আমরা গাছ লাগিয়েছি বা তারা লাগিয়েছেন এবং ওনাদের উদ্দেশ্য অনেক বৃহৎ। আজ সাম্যবায়ের জন্মদিন, এটা একটা সত্যি অভিনব এক জন্মদিন পালন করতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমার চোখে দেখা আজকের এই প্রথম একটা 20 বছরের ভাই সে তার জন্মদিন পালন করছে সবুজকে বৃদ্ধি করার লক্ষ্যে। এখানে প্রায় 60-এর বেশি মানুষকে আমন্ত্রণ করেছিল। ভাগ্য খারাপ আমাদের, আমরা সেখানে গুলিকে মাত্র 25-26 জন মানুষ উপস্থিত হয়েছি, বাকি মানুষ আসতে পারেনি। দাদা বলছিল যদি এটা কোনো কনসার্ট দেওয়া হতো বা যদি এখানে কোনো খাওয়ার প্রোগ্রাম করা হতো এই হল হয়তো ভরে যেত। হবে হয়তো একদিন এই সবুজের লক্ষ্যে আমাদের এই হল নয়, রাস্তায় নেমে আমাদের অনুষ্ঠান করতে হবে। সেদিন আর এই হলে নয়, রাস্তায় নেমে আমাদের গাছ বিতরণ করতে হবে। শুধু সময়ের অপেক্ষা, চেষ্টা করলেই হবে। আমরা সেই চেষ্টাও করব। যেহেতু আমি রক্ত নিয়ে কাজ করি, তাই একটু সেই বিষয়ে বলি। রক্ত আমাদের প্রত্যেকটি মানুষের ডোনেশন করা উচিত, কারণ রক্ত পৃথিবীতে আজ পর্যন্ত কোনো বৈজ্ঞানিক পদ্ধতিতে তৈরি করা সম্ভব হয়নি। যদি আমরা রক্ত না দান করি তাহলে একজন মুমূর্ষু মানুষ সে রক্ত পাবে না। একটা প্রসূতি মা সে রক্ত পাবে না। এই প্রসূতির মায়েদের রক্ত জোগাড় করতে গিয়ে অনেক রাত কেটে গেছে আমার, যে রাত সারাদিন কেটে গেছে একটা নেগেটিভ রক্ত জোগাড় করতে গিয়ে, সারা রাত কেটে গেছে। তারপরে 1 ইউনিট রক্ত জোগাড় করেছি, সেই প্রসূতি মা বেঁচে গেছে, নতুন জীবন একটা এই পৃথিবীতে এসেছে। এরকম কাজ আমি প্রচুর করেছি, আমার জীবনের সাথে অনেক আছে। কিন্তু আমরা রক্তদান করতে আমরা ভয় পাই। আজ রক্তদানের কথা বলবো যেখানে, সেখানে বেশিরভাগ 50 মানুষ আমরা বসে রয়েছি, তরুণ যুবক নেই। আমাদের উচিত যেখানে তরুণ যুবককে ভরিয়ে দিতে হবে, একদিন হবে। রক্তদান মন্ডলী, কলকারখানা ও ইট ভাটা থেকে নির্গত কালো ধোঁয়া, শব্দবাজি, আতশবাজি, মজার আনন্দে থাকছে বারুদের বিষযুক্ত গন্ধ। আমাদের শেষকৃত্যে বাতাসে ছড়িয়ে দিচ্ছে বিষ মিশ্রিত ধোঁয়া। এটা লেখার কারণ, যদি আর্থিক সামর্থ্য থাকে আমরা মাটির চুল্লি আমাদের চলে যাওয়ার সময় কাঠের চুল্লি না ইউজ করে আমরা ইলেকট্রিক চুল্লি ব্যবহার করবো, যেখানে ধোঁয়ার ব্যবহারটা কম থাকবে। তাহলে বাতাসে বিস্তৃত ধোঁয়াটা ছড়িয়ে পড়বে না, পৃথিবীর ভারসাম্য বজায় থাকবে। আজ কার্বন ডাই অক্সাইড গ্রহণের সমস্যা সবুজ জগতে। নির্যাতিত সবুজ প্রাণ শাখা প্রশাখা কেটে, কখনো বা সম্পূর্ণ কাণ্ড কেটে তাদেরকে মৃত্যুর মুখে নিক্ষেপ করেছি আমরা। প্রকৃতিতে অক্সিজেনের সংকট, বিষযুক্ত পদার্থ থেকে সবুজ সাথীদের ভরসা, তাই ফিরিয়ে দিতে তাদেরও সমস্যা। প্রকৃতি আজ নিজেই ব্যতিব্যস্ত। সবুজ প্রাণের সঞ্চার ঘটাতে হবে, আমাদের সচেতন ও সবুজের বৃদ্ধি ঘটাতে হবে। মানবতা, মানব শরীরে ও প্রকৃতির ভারসাম্যের জন্য খুবই প্রয়োজন। এই জন্যই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করলাম।